এই বাড়িটির নাম জামবাড়ি। এটা আমার দেওয়া নাম। অ্যাকচুয়ালি বাড়িটার নাম হচ্ছে মোল্লাবাড়ি। এটি রয়েছে বরগুনা জেলায় বেতাগীতে। এখন জামবাড়ি হওয়ার গল্পটা আপনাদের বলতে হবে। এই ছোট জাম থেকে শুরু করি। আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এই বাড়িটির চারদিকটা ঘিরে আপনি দেখুন, চারদিকটা ঘিরে কিন্তু জাম গাছ, জামের বাগান, একটি দুটি নয়, কয়েক শত গাছের বাড়ি। এই জন্য আমি এটা বলেছি জামবাড়ি। আমার জীবনে এত জাম গাছ একাত্রে কোনো বাড়িতে আমি এর আগে দেখিনি, কোনো বাগানও আমি দেখিনি। জাম একদম মাটি অবধি আপনি দেখেন, এই যে গাছটার গোড়া, আর এই যে জাম মাত্র পাকা শুরু হয়েছে, মাত্র জাম পাকা শুরু হয়েছে। আজকে প্রথম দিন জাম পাকা তারা তোলা শুরু করেছেন। দেখুন, আমি কিন্তু একদম এই যে দেখুন, এই যে মাটি আর এই যে জাম, তার মানে মাটির 1 ফিট উপরে কিন্তু জাম পাওয়া যায়। প্রতিটি শাখায় শাখায় আপনি দেখেন শুধু জাম আর জাম, জাম আর জাম, মাত্র পাকা শুরু হয়েছে। কি আপনার জিভে পানি এসছে? আমার কিন্তু নিশ্চয়ই এসেছে। আপনি আরেকটু দেখুন, এই গাছটার মগডাল পর্যন্ত শুরু করে একদমই নিচ পর্যন্ত, এ হচ্ছে মগডাল আর এই হচ্ছে নিচ, সব জামে জামে একাকার, সব জাম মাত্র পেকেছে। এই যে দেখুন জামবাড়ির ঘরটি, ঘরের উপরে কিন্তু জাম গাছ। এই যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু জাম গাছ, অনেক বড় একটি মহিরুহ, সমস্ত বোটায় বোটায় কিন্তু সেখানে জাম ধরে আছে। আর এই যে একটি দেখছেন, এই গাছটি এবার ফলন ধরেছে, এবার ফলেছে। এই দেখেন আঙিনা লাগোয়া, একেবারে আঙিনার সাথে এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে তার আঙিনার শেষ সীমানা। এই যে এই আঙিনার সাথে কিন্তু অনেকগুলো গাছ, এখানে এই যে একটা চারা রয়েছে, এই 3টে চারা রয়েছে এক জায়গায়, এর ভিতর এটা এবার ফলন এসেছে। এই যে দেখুন পেকেছে, 2-4টা পেকেছে। এই পুকুর, ছোট্ট একটি পুকুর, পুকুরের যে পাড় রয়েছে পশ্চিম তীর, সম্পূর্ণ আপনি যা দেখেন সব কিন্তু জাম গাছ। আমি যে তাকে জামবাড়ি বলেছি, আমি নেহাত মন্দ বলিনি। এই হচ্ছে বাড়ির প্রাচীন জাম গাছটি। এই গাছটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল এই বাড়ির পথ চলা। আপনি দেখুন যে 2টো গাছ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, এরা হচ্ছে এই বাড়ির প্রথম জাম গাছ। এই দুজনার থেকে কিন্তু তাদের মাথায় চিন্তা এসেছে যে আমরা একটা জামের বাগান করতে পারি কিনা। যেই কথা সেই কাজ, আস্তে আস্তে কিন্তু তারা জামের বাগানের দিকে এগুলেন, আর তাদের স্বপ্ন পূরণ হতে লাগলো দিন দিন। এই যাকে দেখতে পাচ্ছেন, এই স্বপ্ন পূরণে এও কিন্তু একজন অংশীদার, কাজ করছেন, গৃহস্থলী কাজ। আমাদের গ্রামের মানুষরা যা করে তাই করছেন। এই জামবাড়িটির তৈরির ক্ষেত্রে, এই জাম বাগান তৈরির ক্ষেত্রে এই মহিষী নারী কিন্তু অনেক ভূমিকা রয়েছে। এরা কিন্তু আমাদের অহংকার। এই নারীদের হাত ধরে কিন্তু পৃথিবীতে অনেক সভ্যতা কিন্তু রঙিন হয়েছে। আপনি দেখুন, এ হচ্ছে ঘরের পিছন। এই ঘরের পিছনেও যদি আপনি তাকান, জাম গাছ, আম গাছ নেই, শুধু জাম গাছ আর জাম গাছ। শুধু জাম গাছে গাছে কিন্তু সমস্ত বাড়িটা ভরে আছে। এরপর যদি আমি আপনাদের পিছন দিয়ে দেখাই,
এই হচ্ছে বাড়ির পিছন। এখানে ছোট জাম গাছ রয়েছে, এগুলো ফলন আসেনি, অনেকটা আছে, ফলন আসেনি এখনো। এই যে আপনি দূরে একটা দেখছেন, এই যে গাছটি আপনি দেখছেন, মস্ত বড় জাম গাছ। তার ওই যে মগডাল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত মাটি লাগোয়া সব জামে জামে ভরে আছে। ওখানে আপনাদের আমি নিয়ে যাব। এ হচ্ছে বাড়ির ছোট কর্ণধার, ছোট ছেলেদের এমনি কদর বেশি থেকে। এই জাম বাড়ির যত জাম, ওকে কেন্দ্র করে এখন সব সাজানো গোছানো, থরে থরে সাজানো। দেখুন তো কোথায় রয়েছে, চারপাশে জাম মাত্র পাকা শুরু করেছে। আর 10 দিন 15 দিন গেলে এখানে আপনি আসতে পারবেন না, শুধু জামের মৌ গন্ধ আপনাকে মাতোয়ারা করে তুলবে। ও জামের একদম ভিতরে রয়েছে। এত বড় একটা জামের বাড়িতে তুমি এটা পাহারা দাও, তুমি এর সমস্ত তত্ত্বাবধান করো, কেমন লাগে তোমার? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এবছর ফলন কেমন হয়েছে? আল্লাহর রহমতে ভালো হয়েছে না? লেখাপড়া করো তো? লেখাপড়া কিন্তু চালিয়ে নেবে। তুমি বাংলাদেশে যা দেখিয়েছো এটা কিন্তু অনন্য কীর্তি। তোমাদের বাড়ির মতো এত জাম গাছ আমি কোথাও দেখিনি, আমার জীবনে আমি দেখিনি। এটা ভালো লাগে না তোমার? কতগুলো গাছ রয়েছে বাড়িতে আনুমানিক? রয়েছে আপনার পুরানো গাছ আছে, নতুন মিলে 100 না, ধরেন নতুন মিলে হইব 20-30 হইব বড় গাছ। আর চারা গাছ হইব ধরেন 14-15টা, যেটি পুরানো পুরানো। আর নতুন আছে সব মিলে কি 100 হবে? একবারে ছোট ডি লই 100 উপরে হবে। একবারে এই যে ছোট আছে নিচে, একবারে এই যে এই যে চারা, এই যে এইটি 100 উপরে হইব। এইটি 100 উপরে হইব। এখন আরেকটি কথা কি জিজ্ঞেস করব? জি বলেন। মোটামুটি আমি আস্তে করে বলি, বছরে সব খরচ তো তেমন একটা নেই, মোটামুটি কত ইনকাম হতে পারে? এই 3-4 লাখ। মাশাআল্লাহ, 3-4 লাখ। সম্মানিত দর্শক, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি আপনাদের এই জাম দেখালাম কেন? জাম এটাও কি একটা দেখার জিনিস? এটা কারণ কি? অবশ্যই মধ্যে একটা কারণ রয়েছে। এই আপনি চিন্তা করুন, এই বাড়িতে বড় গাছ হলো, উনি বললো 13 থেকে 14টা, আমি গুনেছি, হ্যাঁ এভাবেই 10 থেকে 12টা গাছ রয়েছে এভাবে জাম। আপনি এই গাছটাকে একটু দেখুন তো একবার, আপনি দেখুন এই যে মাঠের উপরে, এই কিন্তু মাঠ, ধানের মাঠ, তার এই যে 1 ফিট কি 2 ফিট উপর থেকে শুরু হয়েছে এই যে গাছটার গোড়াটা, আর ওই যেখানে দাঁড়িয়েছে এর থেকে সমস্ত গাছ ঝাউয়ের মতো, সমস্ত গাছের প্রতিটা ডালায় আপনি দেখেন কিভাবে জাম এই যে নতুন মাত্র পাকা শুরু করেছে। আপনি দেখুন এই যে পেকে আছে। আপনার ইচ্ছে হয় না এখান থেকে একটা জাম খাই? আমার তো ইচ্ছে হয় সব জামগুলো আজকে আপনাদের বাড়িতে আমি পাঠিয়ে দিই। মাত্র পাকা শুরু হয়েছে। আপনি দেখুন এই যে ডালাগুলো, এই যে এখানে কাঁচা, এগুলো অবশ্য মাঝে মাঝে 2-1টা পেকেছে এখানে এই ডালাগুলো। এই যে আর 10-15 দিন পর কি অবস্থাটা হবে আপনি একটু ভাবুন তো। কি চমৎকার! তো আমার এখানে ভিডিও করার উদ্দেশ্য হলো যে ওরা যদি বছরে 10টা গাছ দিয়ে 5-7 লাখ টাকা ইনকাম করতে পারে, ধরি 7 বাদ 5 লাখ টাকা ইনকাম হয়, তাহলে আপনি বিদেশ গিয়ে কি করবেন? আপনি চাকরি দিয়ে কী করবেন আমাকে বলুন তো। আমার কন্টেন্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই জাম বাড়িটির আদলে আপনি দেখে যেন আপনি এভাবে একটা বাগান তৈরি করতে পারেন, আপনি যাতে করে স্বাবলম্বী হতে পারেন। আপনি যখন স্বাবলম্বী হবেন, আমার দেশটা কিন্তু স্বাবলম্বী হবে, আমার দেশটা কিন্তু অনেক এগিয়ে যাবে। এই দেশটা আমার আপনার মিলে কিন্তু একটা সুন্দর দেশ। দেখেন তো কি অবস্থা, ডালগুলো মনে হয় ঝুঁকে পড়েছে মাটির উপরে, এই যে মাটি ঝুঁকে পড়েছে জামের ভারে। এ হলো বাড়ির বড় কর্তা। ছোট কর্তাকে দেখিয়েছি, বড় কর্তা জাম গাছ থেকে মাত্র নেমেছে। এই যে গাছ থেকে মাত্র নেমেছে, এই যে আমার হাতে দিয়েছে, দেখুন তো ব্যাগে কি জাম? জি জাম। এই যে দেখুন দর্শক, ব্যাগ ভরে জাম, কালো জাম, টসা রসে ভরা জাম। এই যে দেখুন কি আপনার ইচ্ছে হয় জাম খেতে? মনে আছে পল্লী কবির সেই জামের শ্লোকটির কথা মনে আছে? পাকা জামের শাখায় উঠে
রঙিন করি মুখ, এই কিন্তু সেই কবির বিখ্যাত সেই শাখা, এবং এই সেই জাম যা খেলে আমাদের মুখ রঙিন হয়। আপনার কি ইচ্ছে হয় না এরকম একটা জাম বাড়ি আপনার বানাতে? আমার তো ইচ্ছে হচ্ছে, আমার তো আজই স্বাদ জাগে যে আমি আজকে একটা জাম বাড়ি তৈরি করব। আজকে গিয়ে আমি জামের চারা লাগাবো, এটা আমার ইচ্ছে হয়। তাহলে আপনি কেন বসে থাকবেন বলুন? আসুন আমরা একটি বাগানের বিপ্লব করি। হতে পারে একটা জাম গাছ, হতে পারে একটি আমের বাগান, একটি জামের বাগান, হতে পারে একটা কলার বাগান, হতে পারে একটি নারিকেলের সুপারি, বিভিন্ন বাগান হতে পারে। দেখুন তো এক সাজি জাম, এই যে গাছ থেকে পেরে এই যে ঢাললো। এক সাজি কত হবে এখানে বলুন? কম করে হতে হলো 20 কেজি হবে। তো 20 কেজি জাম যদি আপনি 300 টাকা করে ধরেন, কত হলো? 6000 টাকার জামে। তো এভাবে যদি 12-14টা গাছে, আজকে মাত্র কিন্তু শুরু হয়েছে, আমি বললাম আজকে শুরু হলে এভাবে অন্তত 1 মাস চলবে। তো কত টাকা ইনকাম করতে পারবেন আপনি বুঝে নেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললাম, আজকে প্রথম জাম। দেখুন দেখুন তো জামবাড়ির উপহার। আমি জানি আপনাদের খেতে ইচ্ছে হয়, আমি শিওর, আমি হলফ করে বলতে পারি, জাম দেখলে সবার খেতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হতো। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ, আমার জামের বাংলাদেশ, আমের বাংলাদেশ, কাঁঠালের বাংলাদেশ। কি ন্যাচারাল, মাত্র পারলো আর খাচ্ছি আর খাচ্ছি। আপনি কি দেখতে চান বলুন? আমি কিন্তু প্লেট প্রায় শেষ করে ফেলেছি। এই যে হাতে করে কয়টা নিলাম, বাসার জন্য ওরা দিয়েছে, অনেকগুলো দিয়েছে বাসার জন্য। ওরা আমাকে এই জাম চারাটি উপহার দিয়েছে। দেখুন তো কি চমৎকার, কতটা ভালোবাসা এবং মন হলে এটা দেওয়া যায়। ঘোর বর্ষা যখন আসবে, ঠিক সে শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীতে আমি এটা নিয়ে যাব, ওদের কথা দিয়ে গেছি। সবাই ভালো থাকবেন। জামবাড়ি থেকে কবি ইলিয়াস খানন আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই ফলের বাগান করবেন, সন্তান কোথায় রয়েছে খবর নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।